নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি এখানে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের কিছু কোশ্চেন নিয়ে এসেছি। মধ্যশিক্ষা পর্ষদ থেকে যারা 25 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি তোমাদের খুবই হেল্প করবে। তোমাদের পড়াশোনার মাঝখানে যেটা তোমাদের সবথেকে বেশি টেনশনের বিষয়, যেটা হচ্ছে প্র্যাকটিস। তো আমি এখানে 20টি কোশ্চেন নিয়ে এসেছি এবং প্রতিটি কোশ্চেনই এমসিকিউ। এখানে আমরা প্রথম চ্যাপ্টারটি সিলেক্ট করেছি, দ্যাট ইজ পরিবেশের জন্য ভাবনা। তো আর সময় নষ্ট না করে শুরু করি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন, সমুদ্র পৃষ্ঠের উপরের বায়ুস্তরকে কি বলে? 4টি অপশান দেওয়া আছে এবং 4টি অপশান যদি আমরা দেখতে পাই তাহলে এর কারেক্ট আনসারটি হলো ট্রোপোস্ফিয়ার। এটি হচ্ছে সমুদ্র পৃষ্ঠের একদম উপরের বায়ুস্তর, অর্থাৎ প্রথম স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। নেক্সট, বায়ুমণ্ডলের শীতলতম অংশ থাকে। এই কোশ্চেনটি এভাবেও থাকতে পারে, বায়ুমণ্ডলের শীতলতম অংশের নাম কি বা বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি? ট্রোপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার, এই 4টি অপশান দেওয়া আছে। এই 4টি অপশানের মধ্যে কারেক্ট অপশানটি হলো মেসোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন, শান্ত মণ্ডলের অপর নাম কি? মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। আমরা জানি ঝড়, ঝঞ্ঝা, বজ্রপাত, বৃষ্টিপাত এইগুলি ট্রোপোস্ফিয়ারেই সংঘটিত হয়ে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারটি এখানে হলো কারেক্ট আনসার, শান্ত মণ্ডল। এখানে ঝড়, বৃষ্টি, ঝঞ্ঝার কোনো কিছুরই দেখতে পাওয়া যায় না। এই প্রত্যেক কটাই আমরা ট্রোপোস্ফিয়ারে দেখতে পাই এবং এই কারণে ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল এবং স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল। নেক্সট কোশ্চেন, কোন বায়ুস্তরে ওজোন স্তর দেখা যায়? বর্তমানে বিজ্ঞানীদের চিন্তার বিষয় হচ্ছে ওজোন হোল, যার কারণেই পৃথিবীতে যত দিন যাচ্ছে ততই উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তো এই ওজোন স্তর কোন স্তরে আমরা দেখতে পাই? ট্রোপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। কারেক্ট অপশানটি কোনটি হবে? এর কারেক্ট অপশানটি হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। ক্ষুব্ধ মণ্ডলের অপর নাম কি? নিয়ে আমরা একটু আগেই আলোচনা করেছি। ক্ষুব্ধ মণ্ডলের অপর নাম ট্রোপোস্ফিয়ার, যেটি আমাদের প্রথম বায়ুস্তর। নেক্সট, ওজোন স্তরের গাঢ়ত্বের একক ডিইউ, এইউ, সি এবং থিটা। ডিইউ কথাটির অর্থ হলো বা ডিইউ ফুল ফর্ম হলো ডপসন একক। তো ওজোন স্তরের গাঢ়ত্বকে ডপসন এককে প্রকাশ করা হয় এবং ডিইউ হচ্ছে এর শর্ট ফর্ম এবং এটি তার রাইট আনসার। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? CH4, CO2, H2O, N2। CH4 অর্থাৎ মিথেন। তো এটার কারেক্ট অপশান হলো মিথেন। এটি তোমাদের সংকেত দিয়ে দেওয়া আছে, এটি সংকেত না দিয়ে মিথেন হিসেবেও দিতে পারতো। সুতরাং এই ক্ষেত্রে তোমাদের দুটোই মনে রাখতে হবে। নেক্সট চলে আসি, ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে কোনটি? গ্লোবাল ওয়ার্মিং, সিএফসি, CH4 এবং ইউভি রশ্মি। তো এর কারেক্ট অপশানটি কি হবে? সিএফসি কথাটির অর্থ হলো ক্লোরোফ্লুরোকার্বন। তো এটির সঠিক উত্তরটি হলো ক্লোরোফ্লুরোকার্বন, দ্যাট ইজ সিএফসি। আদর্শ জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য কোনটি? জলীয় বাষ্পযুক্ত, উচ্চ জ্বলনাঙ্ক, উচ্চ তাপন মূল্য, দামে সস্তা। আমরা বিভিন্ন জ্বালানি নাম জানি, কেরোসিন, সিএফসি, পেট্রোল, ডিজেল। তো এই আদর্শ জ্বালানি হিসেবে কোনটিকে সিলেক্ট করা হবে সেটি বিচার করে তাপন মূল্য ধর্ম দ্বারা, অর্থাৎ যার তাপন মূল্য বেশি, উচ্চ তাপন মূল্য বিশিষ্ট ধর্মই হচ্ছে আদর্শ জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য। তো এটার মধ্যে সবথেকে
কারেক্ট আনসারটি হলো উচ্চ তাপনমূল্য বিশিষ্ট। নেক্সট, প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তরকে ক্ষয় করে না? ভালো করে দেখো, এখানে না কথাটি দেওয়া আছে। ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রোজেন, ফ্রেয়ন, মিথাইল ক্লোরোফর্ম। যেহেতু না কথাটি দেওয়া আছে তাই কারেক্ট আনসারটি হবে নাইট্রোজেন। কোনটি তরল বায়োফুয়েল? মিথেন, ইথানল, বিউটেন এবং পেট্রোল। এই চারটি অপশানের মধ্যে কারেক্ট অপশানটি হবে ইথানল। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? থার্মোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। কারেক্ট আনসার হবে আয়োনোস্ফিয়ার। নেক্সট, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? আবার তোমরা ভালো করে এখানে দেখো, নয় কথাটির ওপর জোর দেওয়া আছে। কি কি অপশান আমরা আছে এখানে দেখে নিই। জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন। কারেক্ট অপশান অক্সিজেন। 14 নাম্বার কোশ্চেন, বায়োগ্যাসের মূল উপাদান কোনটি? CH4, CFC, CO2, কার্বন মনোক্সাইড অর্থাৎ CO। এই কোশ্চেনটি এবছর যারা মাধ্যমিক দিয়েছে অর্থাৎ 24 সালে এসেছে এটি। এটা একদমই তোমাদের কারেন্ট কোশ্চেন। এর সঠিক আনসারটি হলো CH4 অর্থাৎ মিথেন। এর আগেও আমরা একটা কোশ্চেন করলাম প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান, তো সেক্ষেত্রেও উত্তরটি ছিল মিথেন। 15 কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডলে বায়ুর পরিমাণ কোন ভাগে বেশি বলো তো? ট্রোপোস্ফিয়ারে বেশি, কারণ এটি হলো সমুদ্র পৃষ্ঠের সব থেকে কাছের স্তর, বায়ুমণ্ডলের প্রথম স্তর। তো এই স্তরেই আমরা বায়ুর পরিমাণ সব থেকে বেশি দেখতে পাই, তাই এর ঘনত্বও বেশি হবে। তাই সঠিক উত্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। নেক্সট, প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? আবার এখানে ভালো করে দেখো, না কথাটির ওপর গুরুত্ব দেওয়া আছে। NO, N2O, CO2, CFC। যেহেতু না কথাটির ওপর গুরুত্ব দেওয়া আছে তাই এখানে সঠিক উত্তরটি হলো কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2। বায়ুমণ্ডলের যে স্তরে বায়ুর চাপ সবচেয়ে বেশি সেটি হলো, আমরা একটু আগে আলোচনা করলাম ট্রোপোস্ফিয়ারের ঘনত্ব সব থেকে বেশি, কারণ এটি বায়ুমণ্ডলের প্রথম স্তর, সমুদ্র পৃষ্ঠের সব থেকে উপরের স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। তো যে স্তরে বায়ুর পরিমাণ বেশি থাকবে তো সেই স্তরে বায়ুর চাপও বেশি থাকবে ন্যাচারালি। তো এটার মধ্যে কারেক্ট আনসারটি হলো ট্রোপোস্ফিয়ার। নেক্সট, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? আবার ভালো করে দেখো, নয় কথাটির ওপর গুরুত্ব দেওয়া আছে। N2, CO2, N2O, CH4। ভেবে বলো তো কোনটি কারেক্ট উত্তর হবে? কারেক্ট আনসার হবে নাইট্রোজেন অর্থাৎ N2। 19 কোশ্চেন, তাপন মূল্যের নিরিখে কোনটি আদর্শ জ্বালানি? মিথেন, কেরোসিন, কয়লা, বিউটেন। আমরা দেখেছি আদর্শ জ্বালানি হিসেবে তাকেই সিলেক্ট করব যার তাপন মূল্য বেশি, অর্থাৎ উচ্চ তাপন মূল্য বিশিষ্ট ধর্ম যার আছে সেটি হলো আদর্শ জ্বালানি। এবং এর মধ্যে কারেক্ট অপশানটি হবে মিথেন। এর তাপন মূল্য প্রায় 49 কিলোজুল পার গ্রাম। নেক্সট, লাস্ট কোশ্চেন, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে তা হলো
ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, আয়নোস্ফিয়ার। তো তোমাদের 20টি কোশ্চেন এখানেই শেষ হলো। 20টি এমসিকিউ টাইপের কোশ্চেন ছিল। আশা করি তোমরা প্রত্যেক কটা কোশ্চেনই কারেক্ট আনসার দিতে পেরেছো। তো আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নেক্সট টপিক নিয়ে। আজকের মতো টাটা।